إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا আল্লাহকে যে পাইতে চাই হাজারাতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই রসূল নামে রশি ধরে যেতে হবে উধার ঘরে রসূল নামে রশি ধরে যেতে হবে উধার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই নদী তরঙ্গে যে পড়েছে ভাই দুনিয়াতে সে অপনিবেশে হাজারাতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله
كشاف الدجى بجماله حسنت جميع عصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী চরপার্বতী মুন্সিবাড়ির দরজা জামা মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ আগত মুসাল্লিয়ান কারাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে ভালোবেসে মুহাব্বত করে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা আল্লাহ পাক আমাদেরকে সবার আগে আগে আসার আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মুনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন আফতাব নবুয়ত শাহিন শাহ রিসালাত সরকার দু জাহাं সুলতান মদিনা হুজুর আকরাম নূর মুজাসসাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপা সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। আমরা গত জুমায় আলোচনা করেছি প্রথম পর্ব, আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্ব। কত নাম্বার পর্ব? দ্বিতীয় পর্ব আলোচনা হবে আজকে। আলোচনার আমরা যেখান থেকে গত জুমায় শেষ করছিলাম ওখান থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা আপনাদেরকে শোনা, শুনে উভয়কে আমল করা তৌফিক দান করুক। সবাই সিল্লা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান কেরাম, রসূলের আলোচনা জীবনী শুনতে ভালো একটা মনের দরকার। ভালো একটা কিসের দরকার? মনের দরকার। বিরক্ত ফিল করলে নিজে নিজে যদি একটু অনীহা প্রকাশ করেন তাহলে এই আলোচনা আপনি শুনে মনে লাভ হবে না। দিলটা এখানে দিয়ে, কানটা এখানে দিয়ে আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। কার আলোচনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মায়ের পেটে 4 মাস বয়স হয়েছিল তার পিতা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। এরপরে যখন তার বয়স 6 বছর হলো তার জন্মদাতা মা হযরতে বিবি আমেনা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আমরা দুনিয়ার মধ্যে অনেক এতিম দেখেছি, হয়তো অনেকের বাবা নাই, হয়তো অনেকের মা নাই, কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এতিম ছিলেন তার মা বাবা দুইজনেই তাকে একা রেখে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লালন পালন করেছিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। আমাদের গত জন্য আলোচনা ওখানে শেষ হয়েছে। আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করেছিলেন যখন তার বয়স 8 বছর হলো। কয় বছর?
8 বছর হলো তাকে যিনি লালন পালন করতেন, দেখে শুনে রাখতেন, তার দাদা আব্দুল মুত্তালিব, তিনিও দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা মৃত্যুবরণ করার আগে তার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কার হাতে দিয়ে যাবেন, কাকে মুহাম্মদের দায়িত্ব দিয়ে যাবেন, তিনি সিলেক্টেড করে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বাবা থাকতে যেটা, দাদা থাকতে যেটা আপনাকে ঠিকঠাক করে দেবে, এটাই মজবুত, ঠিক কিনা? দাদা বাবা আপনাকে যদি বেলাইনে ফেলে চলে যায়, তাহলে আপনার থেকে সারা জীবন কষ্ট করতে হবে। এরকম হয় কি না? এই জন্য বাবা থাকতে আমরা অনেকেই বাবার মর্তবা মর্যাদা অনেকেই বুঝি না। আছে না? নেই? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, একটু অসুস্থ অসুস্থ ফিল করতেছে, সাথে সাথে আব্দুল মুত্তালিব তার সকল সন্তানদেরকে ডেকে একত্রিত করলেন। সকল সন্তানদেরকে একত্রিত করার পরে তিনি বলতেছে, ও আমার সন্তানেরা, আমি তো এখন অসুস্থ হয়ে গেলাম, আমার এই নাতি মুহাম্মদ, তিনি তাকে আমি লালন পালন দেখে শুনে দেখাশোনা করতেছি। আমার এই নাতি আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার এই নাতিকে কে দেখে শুনে রাখবে? তোমরা সকলে আমার সন্তান, তোমরা সকলে আমার সন্তান। আমি তোমাদের কাছে আমার এই নাতির দায়িত্বটা দিয়ে যেতে চাই, তোমরা কে নিতে পারবা? সকলে বলতেছে আবুল আহাব, যেগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, প্রায় 9 জন। কয়জন? 9 জন। সবাই বলতেছে আমি নেব আব্বা, আমি নেব ভাতিজার দায়িত্ব। সুবহানাল্লাহ। আর ভাতিজাতে এমন সুন্দর একজন, সুদর্শন একজন মানুষ, যাকে দেখলে মায়া হয় না, এমন কোন লোক নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি ছিলেন, যাকে দেখলে মানুষ পাগল হয়ে যেত। আমার নবীকে আমার আল্লাহ বলছে, ও আমার দোস্ত মুহাম্মদ, তোমাকে আমি দারোগা বানাইয়া পাঠাই নাই, তোমাকে আমি র্যাব বানাইয়া পাঠাই নাই, তোমাকে আমি সেনা বাহিনী বানাইয়া পাঠাই নাই, তোমাকে ধরে ধরে মানুষকে ইসলামের দিকে আনতে হবে, এমন কাজ তোমার থেকে করতে হবে না। তোমাকে দেখে, তোমার কাজ কর্ম দেখে মানুষ পাগল হয়ে ইসলামের দিকে আসবে। কাউকে পিটায়া পিটায়া ইসলামের দিকে আনা লাগবে না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর ছিলেন, তাকে দেখে, তার কর্মকাণ্ড দেখে মানুষ তার প্রেমে পড়ে যেত। সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগে সকল সন্তানদেরকে ডাক দিলেন, বলছে তোমরা আমার এই নাতির দায়িত্ব কে নিতে পারবা? কোন সন্তান বলে নাই আমি নিতে পারবো না, সবাই বলেছে আব্বা আমি নিব। উনি বলতেছে আমি নিব, আব্বা বলতেছে আমি যাকে দিব সে নিবে আমার এই নাতির দায়িত্ব। সুবহানাল্লাহ। দাদা বলতেছে আমার এই নাতির দায়িত্ব, সকলটা আমার সন্তান, তোমরা সবাই নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমার নাতি কার কাছে থাকলে বেশি নিরাপদ থাকবে আমি বাবা জানি। সুবহানাল্লাহ।
একটা বাবার যদি 20টা সন্তান থাকে, 10টা সন্তান থাকে, কোন সন্তানের চরিত্র কিরকম, কোন সন্তানের মনের মধ্যে কি জল্পনা কল্পনা করে, একমাত্র বাবা জানে কিনা? বাবা জানে কিনা? অবশ্যই জানে। বাবা বলছে তোমরা সবাই নেওয়ার জন্য এরাদা করেছো, মনস্থ করেছো, আমি মানি। আমি আব্দুল মুত্তালিব আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যার হাতে তুলে দিব, সে আমার নাতিকে দেখে শুনে রাখবে। সুবহানাল্লাহ। এরপরে চাচা আবু তালেব একজন ভালো মানুষ ছিলেন। দাদা বলছে আমার এই নাতির দায়িত্ব আমি আমার সন্তান আবু তালেবের কাছে উঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে লালন পালন করেছেন, এটা কি আমার ভাতিজা নাকি আমার নিজের সন্তান এটাও বুঝতে দিল না। সুবহানাল্লাহ। আবু তালেবের কাছে এবার বড় হচ্ছে আবু তালেব আমার আপনার নবীকে লালন পালন করতেছেন, আমার নবীকে এমন ভাবে আদর করতেন। আবু তালেব যখন তিনি ব্যবসার জন্য বিভিন্ন রাষ্ট্র যেতেন, বিভিন্ন দেশের মধ্যে যেতেন, যদি তার ভাতিজা আবদার করতো, একটু জিজ্ঞেস করতো, ওগো আমার ভাতিজা মুহাম্মদ, আমি যেতে যাচ্ছি, এখন সিরিয়ায় যেতে চাচ্ছি, আমি ব্যবসার জন্য অমুক রাষ্ট্রে যেতে চাচ্ছি, তুমি আমার সাথে যাইবা কিনা? একটু আদর করে বাবা বলে কিনা? বাবা যদি বাজারে যায়, নিজের সন্তান থাকলে বলে বাবা আমি এখন বাজারে যাচ্ছি, তুমি আমার সাথে যাবা কিনা? আসলে কিন্তু নেওয়ার জন্য বলে না, বাবাকে একটু খুশি রাখার জন্য বলে। আসলে নাই? আসলে নাই? আছে। ঠিক তেমনি ভাবে আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, ও আমার প্রাণপ্রিয় ভাতিজা মুহাম্মদ, আমি এখন ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছি সিরিয়ায়, তুমি আমার সাথে যাবা কিনা? মুহাম্মদ বলছে, ও আমার চাচা, আপনি যেখানে যান আপনার সাথে সাথে আমি মুহাম্মদে যাব। সুবহানাল্লাহ। একথা বলার পর আবু তালেব আর ভাতিজাকে রেখে যেতে পারেন নাই, যখন বলেছে আমি যাব, সাথে সাথে চাচা বলছে যখন ভাতিজাকে, এখন যদি আমার সাথে না নেই আমার ভাতিজার মনটা খুব খারাপ থাকবে, এই জন্য আবু তালেব সাথে সাথে তার সাথে ওই ভাতিজাকে ব্যবসার জন্য যেখানে যাচ্ছে সেখানে নিয়ে গেল। সুবহানাল্লাহ। তার মনে কষ্ট আসবে বলে তাকে ফেলে যায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আবু তালেব কেমন ভাবে লালন পালন করতেন। আরেক হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এবং বাহিরে দুইজন আশ্রয়দাতা ছিলেন। একজন হলো আবু তালেব, আর একজন হলো তার স্ত্রী হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ। সুবহানাল্লাহ। তারা দুইজনেই একই বছরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? রাসূল ইসলাম এই বছরকে আমুল হুজুন বলতো। আমুল হুজুন মানে হচ্ছে কষ্টের বছর, হতাশার বছর। দুইজন আশ্রয়দাতা ছিলেন, একই দাম একই টাইমে তারা দুইজনেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে বড় ছিলেন, কিন্তু আবু তালেব তার ভাতিজাকে কোনোদিন মনে কষ্ট দিল না, এমন ভাবে তাকে লালন পালন করতেন। তার ভাতিজাকে মনে কষ্ট আসে মতো কোনো কথাও বলতেন না। রসুলে একজন চাচা ছিলেন, তার নাম হলো আমির হামজা। নাম শুনছেন কিনা? আমির হামজা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। রসুলের চাচা আমির হামজা দেখতে রসুলের পিতা আব্দুল্লাহর মতো একেবারে অবিকট চেহারাটা মিলে যেত। সুবহানাল্লাহ। সারা বলতো, আরো বাকি সাহাবা যারা আছে তারা বলতো, মুহাম্মদ তুমি তো বাবাকে দেখো নাই, তুমি যখন মায়ের পেটে ছিলা তোমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, তোমার বাবার প্রতিচ্ছবি যদি তুমি দেখতে চাও
তোমার চাচা আমির হামজাকে তুমি দেখলে তোমার বাবাকে সেখানে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। সে আমির হামজা একদিন বাসায় এসেছে। বাসায় আসার পরে তার স্ত্রী মনটা খারাপ, আমির হামজার স্ত্রীর মনটা খারাপ। এখন স্বাভাবিক একজন স্বামী যখন বাহির থেকে কষ্ট করে আসে, পরিবারের যদি মনটা খারাপ দেখে তার মেজাজ এমনিও তাকে ওই যা হট হয়ে যায়, আসলে নাই? স্বামী যখন বাহির থেকে কাজ করে আসে, স্ত্রী যদি একটু সামনে এসে সালাম দেয়, এক গ্লাস শরবত নিয়ে যদি স্বামীকে দেয়, স্বামীর মনটা কত বড় হয় কিনা? হয় কিনা? আহারে আমি কষ্ট করে আসলাম, আমার বিবি আমার জন্য এক গ্লাস একেবারে লেবুর শরবত নিয়ে আমার জন্য অপেক্ষা করে আছে। এইরকম স্ত্রী যে আমার কপালে জুটেছে, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে কিনা? অনেকে বলে, সবাই যদি নাও বলে অনেকে বলে, ঠিক কিনা? আমির হামজা বাসায় আসলাম, দেখা যাচ্ছে আমির হামজার স্ত্রীর মনটা খারাপ। আমির হামজা এবার তার স্ত্রীকে জিজ্ঞেস করতেছে, ওগো আমার প্রিয়তম স্ত্রী, তোমার কি হয়েছে? তুমি তো প্রতিদিন এরকম থাকো না, আজকে কি হয়েছে বলো? আমির হামজার স্ত্রী বলতেছে, আজকে আমার মনটা ভালো নাই। কেন ভালো নাই? তোমার একজন এতিম ভাতিজা আছে, ছেলেটা কত ভদ্র, কত দেখতে কত সুন্দর। আবু জেহেল মুহাম্মদকে একটা পাথর মাথার মধ্যে মেরে একটু আঘাত করেছে, রক্ত বের হয়েছে। আমি দেখেছি, এই জন্য ছেলেটা কান্না করতেছে, এই জন্য আমার মনটা বড্ড খারাপ হয়ে আছে। সুবহানাল্লাহ। ছেলেটা কত ভদ্র, দেখতে কত সুন্দর, তাও কি কারো সাথে এভাবে ঝগড়া করার তো কথাই উঠে না, বসতেই উঠে না। তাকে আবু জেহেল নাকি পাথর মেরে মাথার মধ্যে আঘাত করেছে। তুমি আসো তোমার কাজ নিয়ে, এই সন্তানকে কেন মেরেছে আবু জেহেল, তোমার থেকে প্রতিবাদ করতে হবে, না হয় আমার এই মনটা কি হবে না, ভালো হবে না। একথা শোনার পরে আমির হামজা আরো রাগান্বিত হয়ে গেল, কেন মেরেছে? আবু জেহেলের কাছে দৌড়া গেল। আমির হামজা সেখানে চলে গেল, যাওয়ার পরে আবু জেহেলকে বলতেছো, আবু জেহেল তুমি আমার ভাতিজাকে কেন মেরেছ? তুমি মনে করছো তার বাবা নাই, তার দাদা আব্দুল মুত্তালিব নাই, তুমি কি মনে করেছো তার কোনো গার্ডিয়ান নাই, অভিভাবক নাই? আমরা চাচারা এখনো তো দুনিয়ার মধ্যে বেঁচে আছি। তুমি কেন আমার ভাতিজাকে আঘাত করেছ? আরেকদিন যদি তুমি আমার এই ভাতিজাকে আঘাত করেছে এটা শুনি, তাহলে আমি তোমাকে জীবন্ত খবর দিয়ে দেব, সেটার মধ্যে কোনো সন্দেহ থাকবে না। আল্লাহু আকবার। এভাবে একটা কি থ্রেট দিয়ে চাচা আমির হামজা এসেছে, বলছে তুমি আমার এই ভাতিজাকে আর যদি কোনোদিন এরকম কোনো কথা বলেছ, আঘাত করেছ, যদি আমি শুনি, তাহলে অবস্থা কি হবে? খারাপ হবে। তখন আবু জেহেল বলতেছে, আমির হামজা তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো নাকি? তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো নাকি? তোমার ভাতিজা মুহাম্মদের প্রতি তোমার এত মায়া দরদ কেন? আমির হামজা বলছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, কিন্তু আমার ভাতিজাকে তুমি আঘাত করতে পারবা না। এটা কিন্তু কি রাখো, তুমি মনে রাখবা, যে আঘাত করে থাকো, আমি আমির হামজা এক সেকেন্ড বরদাস্ত করবো না। এরপরে ওখান থেকে আসার পরে ভাতিজাকে সান্ত্বনা দিচ্ছে, ও ভাতিজা, আমার এতিম ভাতিজা কোথায়? ভাতিজাকে তালাশ করতেছে। ভাতিজা ঘরের দেয়ালার মধ্যে বসে বসে মনটা খারাপ, সেখানে বসে বসে তিনি চেহারাটা অন্ধকার হয়ে সেখানে তিনি বসে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে চাচা আমির হামজা গেল। কে গেল? চাচা আমির হামজা গেল। আমির হামজা যাওয়ার পর বলতেছে, ও ভাতিজা এদিকে আসো, তোমাকে যে আবু জেহেল মেরেছে, আমি আবু জেহেলকে গিয়ে আমি প্রতিশোধ নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। বলছে আমি কি প্রতিশোধ নিয়ে এসেছি, তুমি মন খারাপ করিও না। তারপরে তার মনটা খারাপ,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও আমার চাচা, আপনি প্রতিশোধ নিয়ে এসেছেন, এই জন্য আমি কি খুশি নয়। মুহাম্মদ বলতেছে, তুমি যে প্রতিশোধ গ্রহণ করলা, ইসলাম কিন্তু সেটা শিখাই নাই। আপনি প্রতিশোধ নিয়ে এসেছেন, এই জন্য আমি মুহাম্মদ খুশি হতে পারি নাই। এর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, তাহলে আমি কি করলে তুমি খুশি হবা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আমার চাচা, আপনি যদি কালেমাটা পড়ে ইসলামের সুশীতল ছায়া চলিয়ে আসেন, তাহলে আমি মুহাম্মদ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। তখন আমির হামজা চিন্তা করেছে, আহারে, আমার এই ছোট্ট ভাতিজা, তিনি ইসলামের মধ্যে কি পেয়েছে, এভাবে মানুষকে শুধু ইসলামের দিকে ডাকে, অবশ্যই সেখানে কল্যাণ আছে। আমির হামজা বলতেছে, তাহলে আমি বেঈমান হইয়া, কাফের হইয়া কেন এখনো পড়ে আছি? হে ভাতিজা, তোমার মুখে আমাকে কালেমা ভরাইয়া আমাকে মুসলমান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আমির হামজা ওই দিন কি করে ফেলেছে? ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ। এরপর আবু তালেব, তার ঘরের মধ্যে বড় হচ্ছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দেখেন আরো কিছু অলৌকিক ঘটনা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিক দিয়ে হাঁটতেন, সেখানে আল্লাহ পাক তার কুদরতে ছায়া দান করতেন। সুবহানাল্লাহ বলবেন না? একজন খ্রিস্টান পাদ্রী, একজন কি খ্রিস্টান পাদ্রী। খ্রিস্টান পাদ্রী মানে হচ্ছে খ্রিস্টানদের ইমাম, খ্রিস্টানদের নেতা, খ্রিস্টানদের কি নেতা। তাদের কিতাবের মধ্যে তিনি পেয়েছেন, বলছে আখিরি জামানার মধ্যে একজন পয়গাম্বর আসবে, যে পয়গাম্বর, যে তার আদর্শ যদি আপনি আদর্শবান হতে পারেন, তাহলে আপনার জন্য রয়েছে কল্যাণ, দুনিয়ার মধ্যে রয়েছে কল্যাণ, পরকালে ডাইরেক্ট জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোথায় পেয়েছে? খ্রিস্টানদের কিতাবে। মুসলমানদের কিতাব নয়। কিসের কিতাব? খ্রিস্টানদের কিতাব। তিনি সেই পাদ্রী, খ্রিস্টানদের যে উপাসনালয় আছে, আমাদের যেমন মসজিদ আছে, তাদের এমন কি আছে? হিন্দুদের যেমন মন্দির আছে, খ্রিস্টানদের কি আছে? উপাসনালয় আছে। সেই তার কিতাবের মধ্যে পেয়েছে, এমন একজন লোক যাবে, এই রাস্তা দিয়ে হেঁটে যাবে, যে ব্যক্তি হাঁটলে গাছপালা, তরুলতা সব কিছু ওই ব্যক্তিকে সালাম বিনিময় করবে। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি যখন হাঁটবে, পাথরের উপর দিয়ে আল্লাহ পাক তার কুদরতে পাথরটা নরম করে দেবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন রাস্তা দিয়ে হাঁটবে, তখন ওই ব্যক্তিকে আল্লাহ পাক তার কুদরতে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। ওই খ্রিস্টান পাদ্রী এবার প্রতিদিন তিনি ইবাদত করে, তার ধর্মের মধ্যে যে রকমই আছে সেভাবে তিনি কি করে? ইবাদত করে প্রতিদিন জানালার সামনে গিয়া সেখানে চলে যায়। ওই রকম ব্যক্তিটা যেই দিন যাবে, ওই ব্যক্তির হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার প্রতিদিন যায় ওই রাস্তা দিয়ে, তো বিভিন্ন ধরনের লোক হাঁটে কিনা, যেমন এই রাস্তা, এই রাস্তা দিয়ে ভালো মানুষও হাঁটে, খারাপ মানুষও হাঁটে। রাত 1টা 2টা হয়ে গেলে সুদ ডাকাতও হাঁটে, আছে না নাই? আছে। এবার বিভিন্ন কাফেলা যেত, বিভিন্ন কাফেলা ওই রাস্তা দিয়ে যেত, কিন্তু ওই লক্ষণটা দেখা যেত না। দেখতে দেখতে একদিন ঠিকই ওই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই খ্রিস্টান পাদ্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, পাথরগুলো নরম হয়ে যায়, সমস্ত গাছপালা তাকে সালাম বিনিময় করে আর তাকে ছায়া দান করে। তার গায়ের মধ্যে কোন ধরনের রুদ্রে পড়ে না। এবার তাকে গাছপালা সালাম করে পাথরগুলা নরম হয়ে যায়। ওই ব্যক্তি লক্ষণগুলা কি করেছে?
উপলব্ধি উপলব্ধি করেছে, সাথে সাথে ওই ব্যক্তি দৌড়ায় গেল। খ্রিস্টান পাদ্রী বলছে, আমার কিতাবের মধ্যে আমি দেখেছি যে ব্যক্তির আদর্শ যদি আদর্শবান হতে পারেন, আপনার জন্য দুনিয়ায় রয়েছে কল্যাণ, আখিরাতে রয়েছে আপনার জন্য একেবারে ডাইরেক্ট জান্নাতের ব্যবস্থা। সুবহানাল্লাহ। ও খ্রিস্টান পাদ্রী দৌড়ায় গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম বিনিময় করে একেবারে জড়িয়ে ধরেছে। সুবহানাল্লাহ। তার সমস্ত বর্ণনা রাসূলুল্লাহকে বলেছে, বলার পরে সাথে সাথে রাসূল ইসলামকে বলছে, এ মুহাম্মদ, আপনার মুখে আমাকে কালিমা পড়ায়া এক্ষুনি আপনি মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। তাকে দাসে সালাম করেছে, রসুলকে দাসে চিনেছে, পাথর চিনেছে, কিন্তু আমরা হতভাগা মুসলমান এখনো চিনতে পারি নাই। আসলে নাই এরকম লোক আছে হাজার হাজার, তার চরিত্রের কথা বললে অনেকের খারাপ লাগে, হ্যাঁ, অনেক মুনাফিকের কি লাগে, গায়ে লেগে যায়। আসলে নাই, আছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শবান যদি আপনি হতে পারেন, আপনার জন্য পরকালে রয়েছে কি জান্নাতের ব্যবস্থা। জান্নাতের ব্যবস্থা হয়ে গেলে আর কিছু কি দরকার আছে? আর কিছু আমার মনে হয় দরকার হয় না। এবার খ্রিস্টান পাদ্রী যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, দাসের সালাম বিনিময় করতেছে, কত নরম হয়ে যাচ্ছে, এগুলো একজন কাফের দেখে ফেলেছে, একজন কাফের দেখে ফেলেছে। কাফের বলতেছে, এই লোকটা এদিক দিয়ে হেঁটে যাচ্ছে, আশ্চর্য ধরনের কিছু লক্ষণ আমরা উপলব্ধি করতেছি, এটা তো আমাদের ধর্মের 12টা বাজাবে। এই লোকটা যদি এই দেশে থাকে, আমাদের ধর্মের কি করবে? 12টা বাজিয়ে দিবে। এই লোকটাকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। ওই কাফের নেতা বলছে, এই লোকটাকে কি করতে হবে? হত্যা করতে হবে। ওই যে কাফের তাড়াতাড়ি তিনি রাসূলকে হত্যা করার জন্য সামনের দিকে আসতেছে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ওই লোকটার উপরে গজব নাজিল হয়ে 2 চোখ অন্ধ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের সাথে আছে কে? আল্লাহ। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কাজে যিনি সাহায্য করে তিনি কে? আল্লাহ। ওই কাফের নেতা যখন সামনে আসতে সাথে সাথে কি হয়ে গিয়েছে? অন্ধ শুধু হয়ে নাই, চোখের মধ্যে আবার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ওই কাফের নেতা দৌড়ে বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পরে চিল্লা চিল্লি করতেছে। তার একজন সন্তান ছিল, মহিলা সন্তান, মেয়ে সন্তান ছিল। তিনি বলতেছে, আব্বা তোমার কি হয়েছে? তোমার চোখটা এখন ভালো দেখছিলাম। তার মেয়েকে বলতেছে, ও আমার মা, আমি একজন লোক ওদিকে দেখেছিলাম, যে লোকটা আমাদের ধর্মে 12টা বাজাতো। ওই লোকটাকে যখন আমি হত্যা করতে গিয়েছিলাম, সাথে সাথে আমার 2 চোখ অন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। এরপরে মেয়েটা অনেক ডাক্তার দেখালো, তার বাবাকে তিনি সুস্থ করতে পারতেছে না, সুস্থ করতে পারতেছে না। এবার তিনি ওই লোকের খুঁজে বের হয়েছে। ওই কাফের নেতার মেয়ে ওই লোক, যে লোককে মারতে গিয়েছিল, ওই লোকটার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার কাফেলার লোকজন নিয়ে একটা গাছের ছায়ায় বসে তারা অবস্থান করেছে, একটু বিশ্রাম নিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই কাফের নেতার মেয়েটা চলে গেল। যাওয়ার পরে বলতেছে, লোকটা দেখতেছে ওই মেয়েটা যাওয়ার পরে অনেক সুন্দর চেহারার অধিকারী, অনেক বিনয়ী একজন মানুষ। তার কাছে গিয়া বলতেছে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে বলছে, মুহাম্মদ, আপনার কাছে আমার আব্বা এসেছিল আপনাকে মারার জন্য, আপনাকে মারার জন্য এসেছে। তার 2 চোখ অন্ধ হয়ে গিয়েছে। এবার আপনি আমাকে একটা ব্যবস্থা করে দেন, আমার এই বাবাটাকে কেমনে সুস্থ করতে পারি। ওই মেয়েটা রাসূলের সাথে কথা বলতে গিয়ে তার কথার সাথে একমত হয়ে তিনি কালিমা পড়ে সেখানে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।
ওই কাফের নেতার যে মহিলা সেখানে গেল, তিনি রাসূলের হাতে হাত রেখে কি করেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তার কথার প্রেমে পড়ে, তার চেহারা দেখে এই আল্লাহ যে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, তোমাকে আমি দারোগা বানাইয়া পাঠাই নাই, মানুষকে মেরে মেরে ইসলামের দিকে দীক্ষিত করতে হবে না। তোমার কথায়, তোমার কর্মে, তোমার চেহারা দেখে মানুষ তোমার প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। ওই মহিলা রাসূলকে কথাগুলো বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই মাটিগুলা নাও, এই মাটিগুলা নিয়ে তোমার বাবার চোখের মধ্যে মেরে দেওয়া, সাথে সাথে আল্লাহ পাক আগের মতো তোমার বাবাকে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। কিছু মাটি দিয়েছে চিকিৎসা করার জন্য। কি দিয়েছে? মাটি। মাটিগুলা দেওয়ার পরে বাসার মধ্যে এসে বাবাকে দিল, বাবাকে আল্লাহর হুকুমে আল্লাহ পাক আবারও সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুস্থ করে দিয়ে এবার জিজ্ঞেস করতেছে, হে আমার মা, তুমি আমাকে কার ওষুধ খাওয়ায়া, কোন ডাক্তার থেকে চিকিৎসা করায়া তুমি আমাকে সুস্থ করলা? তিনি ভয় পাচ্ছে কথাগুলা বলতে। তিনি বলতেছে, যদি এখন বলি যে আমাকে যদি আবার আমার উপর যদি ক্রুদ্ধ হয়ে যায়, মেয়ে একটু ভয় পাচ্ছে, তারপরও তিনি বলেছে, অমুক লোকের কাছ থেকে আমি মাটি পড়া এনে তোমার সুখে মেরেছি, তোমাকে আল্লাহ পাক আল্লাহর কুদরতে তোমাকে ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কাফের, কাফের রগগুলো একটু টেরা, কাফের রগগুলো একটু কি টেরা, তারা সোজা কথা বলতে জানে না, শুধু টেরাটাই বলতে থাকে। এবার ওই ব্যক্তি বলছে, তুমি আমার দুশ্মন থেকে মাটি এনে আমার সুখ ভালো করেছ, এই সুখকে আমি আর রাখতে চাই না। তিনি একেবারে খেজুর গাছের কাঁটা নিয়ে সুখের মতো মারতেছে। নাউজুবিল্লাহ। কাঁধ থেকে মাটি আনার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাটি পড়া কেন এনে আমাকে ভালো করেছে, তার রাগ খুব সেখানে। এবার যত কাঁটাগুলো সুখের মধ্যে মারে, আল্লাহ পাক তার সুখের জ্যোতি পাওয়া আরো বহুগুণে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা পরে আবার রাসূলের কাছে গিয়ে তিনি ঈমান এনে ফেলেছে। সুবহানাল্লাহ। এভাবে রাসূলকে দেখে যুগে যুগে অনেক মানুষ কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়া এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা ঘটনা আমরা ফেলে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভ থেকে দুনিয়ায় এসেছিলেন, তখন আরবের মধ্যে একটা প্রথা জারি ছিল, একটা প্রথা চালু ছিল। সেটি হচ্ছে, কোন সন্তান যদি দুনিয়ার জমিনে আসে, ওই সন্তানকে একটা দাত্রী মায়ের কাছে দিত। তার কাছে? দাত্রী মায়ের কাছে দুধ খাওয়ানোর জন্য দিত। আর যারা গরিব লোক, তারা টাকার বিনিময়ে বাজার থেকে লোকগুলা ক্রয় করে এনে তাদের বাসার মধ্যে দুধ খাওয়াতো, টাকার বিনিময়ে। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। তায়েফের বনু সাআদ গোত্রের একজন মহিলা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী, তারা অনেক গরিব ফ্যামিলির লোক ছিলেন। এবার তার স্বামীর সাথে আলোচনা করছে, আমরা একজন দাত্রী, একজন সন্তান যদি আমাদের বাড়ির মধ্যে আমরা এনে দুধ খাওয়াই, আমারও তো একটা সন্তান আছে, তাহলে আমরা কিছু টাকা পাবো। কি পাবো? টাকা পাবো। তখন একটা দুর্ভিক্ষের বছর ছিল। ওই বছর দুর্ভিক্ষের বছর মানে ঠিক টাইমে মানুষে সবগুলা যেমন মন চায় তেমন খেতে পারতো না, শুধু অভাব আর অভাব। হযরত হালিমাতুস সাদিয়া তার স্বামীকে নিয়ে মক্কার বাজারে গেল সন্তান ক্রয় করার জন্য, দুধ খাওয়ানোর জন্য সন্তান ক্রয় করবে। তাদের বাসার মধ্যে একটা উট ছিল, সেটা একেবারে অসুস্থ একটা উট। তার স্ত্রী এবং তার স্বামী দুইজনে উঠেছে কোথায় যাওয়ার জন্য? মক্কার বাজারে যাওয়ার জন্য। সন্তান দুধ খাওয়ানোর জন্য সন্তান ক্রয় করবে। এবার তারা মক্কার বাজারে যেতে যেতে
আরো বাকি লোকগুলা গিয়া বড় লোকের সন্তানগুলা ক্রয় করে ফেলেছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমন বড় লোকের কোন সন্তান ছিলেন না, অনেক গরিব লোকের সন্তান ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাও নাই, বাবাও নাই, তিনি এতিম ছিলেন। মক্কার বাজারের মধ্যে যখন হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী যখন গেল, সব সন্তান বিক্রি হয়ে গিয়েছে, একটা সন্তান আছে, কেউ ওই সন্তানকে মোলায় না, কেউ দেখেও না। গরিবের সন্তান টাকা দিতে পারবে না বেশি, এই জন্য ওই সন্তানকে কেউ নিতে চায় না। হযরত হালিমাতুস সাদিয়া তার স্বামী সহ আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব ছিল, তখন সন্তান নিয়ে মক্কার বাজারের মধ্যে গেল। যাওয়ার পরে দেখতেছে ওই সন্তান বিক্রয় করবে, দুধ খাওয়ানোর জন্য বেশি টাকা পয়সা দিতে পারবে না। আব্দুল মুত্তালিব বলতেছে, আমার এই নাতি যদি তোমরা নিতে চাও, বেশি কিছু দিতে পারবো না, অল্প টাকার বিনিময়ে এই সন্তানকে দিয়ে দিব। যার ভালো লাগে এই সন্তানকে তোমরা নিয়ে যেতে পারো। হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী দুইজনে এবার পরামর্শ করেছে, এই সন্তান আমরা নিয়ে যাব, এই সন্তান আমরা নিয়ে যাব। আসার সময় যে উট নিয়ে এসেছে, ওই উটটাও ছিল কি অসুস্থ, কি উট? অসুস্থ উট নিয়ে এসেছে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার জন্য উটের মধ্যে তোলা হলো, সাথে সাথে যে উট নিয়ে তারা বাসায় যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে তুলেছে। অসুস্থ উটটা সাথে সাথে আল্লাহ পাক তার কুদরতে সুস্থ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী অন্যান্য যারা সন্তান ক্রয় করে বাড়িতে যাচ্ছে, সবার আগে বাসায় পৌঁছেছে হযরতে হালিমাতুস সাদিয়া আর তার স্বামী। সুবহানাল্লাহ বলবেন না? ওই সন্তানকে বাসার মধ্যে নিয়ে যাওয়ার পরে তার ঘরের মধ্যে বরকতে ভরপুর হয়ে গেল। বাসার মধ্যে যে গাছগুলা, ফলের গাছগুলা ছিল, অনেক গাছগুলো অসুস্থ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পরে সব গাছগুলো আল্লাহর কুদরতে সবল হয়ে গেল। সুবহানাল্লাহ। এই সন্তান যেখানে যায় সেখানে আল্লাহ পাক বরকতে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া 2 বছর দুধ পান করালেন। কয় বছর? 2 বছর দুধ পান করার পরে সন্তানকে নিয়ে এসেছে আমেনার কাছে। আমেনার কাছে সন্তান আনার পর বলছে, এই সন্তানকে চাইলে আপনি আমার কাছে আবারও দিতে পারেন, আমার বাসার মধ্যে আমি রাখতে পারবো সুন্দর করে। সুবহানাল্লাহ। এরপরে হালিমাতুস সাদিয়ার কথা আমেনা ফিরিয়ে দেয় নাই, বলছে তুমি যদি নিতে চাও আমার সন্তানকে তুমি আবার নিয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। ওই সন্তান সেখানে 5 বছর ছিল। কয় বছর? 5 বছর ছিল ওখানে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি করেছিলেন? বক্ষ বিধারণ করেছিলেন, ওপেন হার্ট সার্জারি করেছিলেন। সুবহানাল্লাহ। আর ঘরে থাকতে, হালিমার ঘরে থাকতে রাসূলুল্লাহকে আল্লাহ পাক ওই সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরার তাফসীরের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হালিমার ঘরে থাকা অবস্থায় তাকে ওপেন হার্ট সার্জারি করেছিলেন। সুবহানাল্লাহ। রাসূলকে কয়বার ওপেন হার্ট সার্জারি করেছে? 2 বার। একবার হচ্ছে হালিমার ঘরে থাকতে, আরেকবার হচ্ছে মেরাজে যাওয়ার আগে জিবরাইল আলাইহিস সালামের মারফতে আল্লাহ পাক আবার কি করেছিলেন? ওপেন হার্ট সার্জারি করেছিলেন। ওপেন হার্ট সার্জারি মানে, যারা অবশ্য শিক্ষিত মানুষ অবশ্যই আপনারা জানেন, পুরো শরীর কি করা হয়? চেক আপ করে সুন্দর করে সবগুলাকে যেখানে রোগ আছে রোগ মুক্ত করে আবার সুন্দর করে ফিট করা হয়। এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। এরপরে আবু তালেবের ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হচ্ছেন। বড় হতে হতে তার বয়স হয়ে গেল 23 বছর। কয় বছর?
23 বছর হয়ে গেল। 23 বছর হয়ে যাওয়ার পরে মক্কার মধ্যে একজন ধনী মহিলা ছিল, ধনী মহিলা ছিল। ওই মহিলার নাম হচ্ছে হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ। তার মতো ধনী মানুষ মক্কার মধ্যে দ্বিতীয় আরেকজন ছিল না। ব্যবসা বাণিজ্য সবগুলা তিনি দেখে শুনে রাখতেন। হযরতে খাদিজা তার পার্টনার হিসাবে, কর্মচারী হিসাবে যে লোককে নিয়োগ দেওয়া হতো সবাই 2 নাম্বারই করতো। কি করত? 2 নাম্বারই করত। এরকম লোক আছে না নাই? আপনি যদি ব্যবসার জন্য একটা লোক নেন, ওই লোকটা কি সলিড নাকি তার ভিতরে সমস্যা আছে, আপনার থেকে আগে ভাড়া দিতে হবে 3-4 বছর তার পিছনে দেখে দেখে। আছে না নাই? এরকম করতে হয়। এবার হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ তার বান্ধবী নাফিসাকে বলছে, তার একজন বান্ধবী ছিল, তার নাম হচ্ছে কি নাফিসা। তার নাম কি? নাফিসাকে বলছে, হে আমার বান্ধবী নাফিসা, তুমি আমার জন্য এরকম একটা লোকের ব্যবস্থা করতে পারো কিনা দেখো, যে লোক আমার সাথে পার্টনার হিসেবে থাকবে, আমার ব্যবসা বাণিজ্যের আর ক্ষতি হবে না। এখন নাফিসা খাদিজাকে বলতেছে, হে আমার বান্ধবী খাদিজা, আমি একটা লোকের সন্ধান তোমাকে দিতে পারি। কুরাইশ বংশের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান একজন মুহাম্মদ, তার নাম হচ্ছে মুহাম্মদ। তিনি এতিম, তার মাও নাই বাবাও নাই। ছোট থাকতে দাদাও চলে গিয়েছে, চাচার হাতে কি হয়েছে, বড় হয়েছে। ওই সন্তানটা শুনেছি অনেক ভালো, অনেক ভদ্র, তার ভিতরে কোনো 2 নাম্বারই নেই। তুমি যদি আমাকে বলো, তুমি যদি আমাকে ইজাজত দাও, আমি তার কাছে যেতে পারি। হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ চলে গেল। খাদিজা বিনতে খুয়াইলিদ তার বান্ধবী বলছে, তুমি যাও, গিয়ে ওই লোকের সন্ধান খোঁজো। সে ওই লোকটাকে বলবা আগে, ওই লোকটা আমার সাথে পার্টনার হিসাবে ব্যবসা করবে কিনা। এবার নাফিসা চলে গেল মুহাম্মাদের কাছে। কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, হে মুহাম্মদ, তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ এসেছে। তুমি যদি মন চায়, এই মক্কার মধ্যে একজন বড় ধনী একজন মহিলা আছে, তার সাথে তুমি পার্টনার হিসেবে ব্যবসা করবা কিনা। তোমাকে সে পার্টনার হিসেবে নিতে চায় ব্যবসার জন্য। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ও নাফিসা, তুমি কি জানো না, আমি তেমন বড় লোকের সন্তান নয়, নাতিও নয়, আমি এমন গরিব লোকের সন্তান। আমার মা বাবা দুইজনে আমাকে ছোট থাকতে এতিম করে চলে গেলেন। আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, আমি যে পার্টনার হিসাবে তার সাথে ব্যবসা করব। সুবহানাল্লাহ। একথা বলার পরে তিনি আবার খাদিজার কাছে চলে এসেছে। আসার পরে বলছে, ওই লোকটা গরিব মানুষ, তিনি পার্টনার হিসেবে তার সাথে ব্যবসা করতে পারবে না। এখন আপনি যদি মন চায় তাহলে কর্মচারী হিসেবে নিতে পারেন। সুবহানাল্লাহ। কর্মচারী হিসেবে নিতে পারেন। এবার চলে গেল আবারও। খাদিজা বলছে, সমস্যা নাই, লোক যদি ভালো হয় তাকে আমার ব্যবসার জন্য আমি কর্মচারী হিসেবে নিয়োগ দেব। সুবহানাল্লাহ। আবার চলে গেল নাফিসা। যাওয়ার পরে বলছে, মুহাম্মদ বলেছে, আমি এগুলা জানি না, এগুলা যদি বলতে হয় আপনি আমার চাচা আবু তালেবকে বলেন। আমার চাচা আবু তালেব যদি আমাকে অনুমতি দেয়, তাহলে আমি অবশ্যই ওই কাজের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাব। সুবহানাল্লাহ। নাফিসা চাচার কাছে গেল। চাচা শুনে তো আরো খুশি হয়ে গেল, মক্কার মধ্যে এমন একজন ধনী মহিলার কাছে আমার ভাতিজা চাকরি করবে, তার কপালটা তো খুলে যাবে, তার ভাগ্য অনেক ভালো। সুবহানাল্লাহ। সেখানে যাওয়ার পরে ব্যবসার মধ্যে তিনি তার কাছে গেল, তার কর্মচারী হিসেবে নিয়োগ পেল। তার কাছে 2 বছর চাকরি করেছে। 23 বছর 24 বছর 2 বছর হযরতে খাদিজা বিনতে খুয়াইলির কাছে রাসূলুল্লাহ চাকরি করেছে। 1 বছর তারা বার্ষিক একটা হিসাব করত, 1 বছরও রাসূলের কাছে 2 নাম্বারে কোনো হিসাব পায় নাই। সুবহানাল্লাহ। বরং সে আরো ব্যবসা
লাভবান হয়েছে। সুবহানাল্লাহ। তার আরো বিভিন্ন চরিত্র দেখে, কথা অনেক লম্বা ঘটনা, এই চরিত্রগুলা দেখে খাদিজা তার প্রেমে পড়ে গেল। সুবহানাল্লাহ। খাদিজার কিন্তু আর এর আগে বিয়ে হয়েছিল, সেখানে সমস্যা হয়েছে, বিয়ে ভেঙে গিয়েছে। এরপরে তিনি রাগে কথাও বলেছে, জীবনে আর বিবাহ করব না। একদিন হযরত খাদিজা বিনতে খুয়াইলি বান্ধবীকে বলতেছে, বান্ধবী, আহারে আমার কপালটা যে কত খারাপ, আমার সব আছে কিন্তু একজন স্বামী নেই, ভালো মানুষ পায় না, এই জন্য বিয়েও করি না, আমার কপাল মনে হয় বিয়ে নেই। বান্ধবীকে এরকম কথাবার্তা শেয়ার করে কিনা? বন্ধু বন্ধুকে শেয়ার করে, বান্ধবী বান্ধবীকে শেয়ার করে। এখন নাফিসা বলছে, হে খাদিজা, তুমি কি আসলে বিবাহ করবা? তাহলে তোমার জন্য আমি পাত্র খুঁজবো। তখন বলছে, আসলে আমার যে একজন কর্মচারী আছে, একজন অসাধারণ মানুষ, আমার এই ব্যবসার মধ্যে কর্মচারী হিসাবে এই ব্যক্তিটা নিয়োগ পেয়েছে, কিন্তু তার মধ্যে আমি 2 নাম্বারে দেখি নাই, কোন ফর নারীর দিকে চোখ তুলেও তাকাই নাই। সুবহানাল্লাহ। এরকম যদি একটা ছেলে পেতাম তাহলে আমার জীবন সুখী বানিয়ে নিতাম। সুবহানাল্লাহ। তখন নাফিসা বলছে, হে খাদিজা, মনে হয় মুহাম্মদকে তোমার দিলে লেগেছে। সুবহানাল্লাহ। তখন খাদিজা বলছে, আসলে না, আমার দিলে লাগে নাই। তারপরে বলছি, এরকম যদি একটা ছেলে হতো আমার জন্য কত ভালো হতো। সুবহানাল্লাহ। এরপরে নাফিসা বলতেছে, ও খাদিজা, তুমি যদি বলো, তুমি যদি কি থাকো, রাজি থাকো, এই মুহাম্মদকে আমি প্রস্তাব দিতে পারি, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। নাফিসা যখন একথা বলেছে, খাদিজা বলছে, হে নাফিসা, আমার বান্ধবী, তুমি যে মুহাম্মদকে একথা বলবা, এটা ছোট একটা বাচ্চা, 25 বছরের একটা বাচ্চা, আর আমার বয়স হচ্ছে কত, 40 বছর। আমার মতো এরকম একজন বুড়ি মহিলাকে ওই ব্যক্তিকে বিয়ে করবে? আর খাদিজা ছিলেন একজন সুন্দরী মহিলা, এমন সুন্দর, তাকে মক্কার মধ্যে সবাই উপাধি দিয়েছিল তাহেরা বলে ডাকতো। সুবহানাল্লাহ। তাহেরা মানে হচ্ছে পবিত্রা নারী, পবিত্রা নারী। তিনি পর্দাশীল ছিলেন, হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ। সুবহানাল্লাহ। নাফিসা চলে গেলাম, ও খাদিজা, তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি মুহাম্মদকে বলতে পারি, কোনো সমস্যা নাই। মুহাম্মদ যদি রাজি হয়ে যায় তাহলে বিবাহ করতে সমস্যা নাই। এবার চলে গেল নাফিসা মুহাম্মদের কাছে। মুহাম্মদকে যখন কথা বলেছে, মুহাম্মদ বুঝতে বুঝতে হাসতেছে আর বলতেছে, সম্পর্ক তো আমি জানবো না, আমার একজন অভিভাবক আছে, আমার চাচা আবু তালেব, তিনি যেটাই করে আমি সেটাই মেনে নেব। সুবহানাল্লাহ। এবার নাফিসা চলে গেল আবু তালেবের কাছে। আবু তালেবকে পুরো ঘটনা খুলে বলল। আবু তালেব শোনার পর আরো খুশি হয়ে গেল। আবু তালেব বলতেছে, নাফিসা, যদি মক্কার এই ধনী মহিলা যদি আমার এই ভাতিজার দায়িত্ব নিতে চায়, আমার এই ভাতিজাকে বিবাহ করতে চায়, তাহলে তো আমার আর চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। এরপরে হযরতে খাদিজাকে বিবাহ করার জন্য সম্মতি প্রকাশ করেছে তার চাচা আবু তালেব। সুবহানাল্লাহ। এর সাথে বিবাহ হলো। বিবাহ হয়ে যাওয়ার পরে তাদের সংসার হলো। সংসার, তাদের ঘরের মধ্যে 3 জন মহিলা সন্তান জন্মগ্রহণ করেছে, আর 3 জন পুরুষ সন্তান জন্মগ্রহণ করেছে। কাসেম, তৈয়ব, তাহের, এগুলা হচ্ছে খাদিজার সন্তান রসুলের ঘরে। এগুলা কিন্তু আল্লাহ পাক আবার দিয়েছেন কাউকে 3 মাস, 2 বছর, 1 বছর পর পর সবাইকে আবার নিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এরপরে 3 জন মহিলা সন্তান দান করেছেন, রুকাইয়া, বিবি কুলসুম, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে রসুলের ধ্যানমগ্ন হবেন, তার চেহারাটা একেবারে মলিন হয়ে থাকতো, সময় তো শেষ হয়ে গিয়েছে। রসুলের চেহারাটা মলিন হয়ে থাকতো, খাদিজার মনটা খারাপ থাকতো। খাদিজা মনে মনে চিন্তা করতো, মনে হয় মুহাম্মদের চেহারা এই জন্য অন্ধকার থাকে, আমাকে অনেক বয়সী মহিলা হিসেবে বিবাহ করেছে, এই জন্য মনে হয় তার মনটা খারাপ, তার মনটা খারাপ। একদিন খাদিজা তাকে জিজ্ঞেস করে ফেলেছে, এ আমার কার স্বামীর বাপ? আমার স্বামী।
কাসেমের বাপ মানে হচ্ছে সন্তানের নাম ধরে ডাকতো। আমাদের আবার অনেক মহিলা আছে স্বামীকে নাম ধরে ডেকে ফেলে, আছে না নাই? ছেলেদের সন্তানদের নাম ধরে ডাকলে আর সুন্দর লাগে, ঠিক কিনা? হযরত খাদিজা মুহাম্মদকে ডেকেছে, মুহাম্মদ বলে ডাকে নাই, বলছে এই কাসেমের বাপ তোমার কি হয়েছে, সবসময় তোমার চেহারা অন্ধকার কেন? তোমার যার আগে তুমি আমাকে বলো, তোমার ইচ্ছা আমি পূরণ করার জন্য সদা প্রস্তুত থাকবো। সুবহানাল্লাহ। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার কি জন্য মন খারাপ? ও খাদিজা তুমি মনে হয় জানো না। খাদিজা চিন্তা করতেছে তোমার মনে হয় একটা অল্প বয়সী মহিলার দরকার, নারীর দরকার, মনে হয় এই জন্য তোমার মনটা খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খাদিজা মোটেই নয়, আমি এই জন্য সবসময় চিন্তা করি যে আল্লাহ আমাকে বানিয়েছে, আমাকে দুনিয়ার মতো পাঠিয়েছে, এই পৃথিবী দুনিয়া আসমান জমিন সবগুলো সৃষ্টি করেছে, ওই রব কিরকম আমার দেখতে মন চায়। সুবহানাল্লাহ। এই জন্য আমি ধ্যানে থাকতে চাই। এরপর বললেন এটার জন্য আমি কি করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছো খাদিজা বেশি কিছু করতে হবে না, আমি যে কোনো এক জায়গায় ধ্যানে মগ্ন থাকবো, তুমি আমাকে ডিস্টার্ব করবা না, আমার সন্তান সন্ততিগুলা সবগুলা তুমি দেখে শুনে রাখবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ইসলামকে অনুমতি যখন দিয়েছে খাদিজা, তিনি গারে সুর একটা পর্বত আছে, সেখানে রাসূলুল্লাহ ইসলাম ধ্যানে মগ্ন থাকার জন্য সেখানে চলে গেলেন। সেখানে রসুলের জন্য দিনে 3 বেলা ভাত পানি নিয়ে হযরত খাদিজা তার কাছে চলে যেতেন। সুবহানাল্লাহ। এরপরে ওহী নাজিল হলো। এখান থেকে আলোচনা আমরা আগামী জুমায় শুরু করব। অনেক লম্বা ঘটনা, তাড়াতাড়ি শেষ করলে ওটা আমরা বুঝবেনও না, ভালো লাগবে না। ওহী নাজিলের ঘটনা আমরা আগামী জুমায় আলোচনা করব। আজকে যা কিছু বলেছি এখান থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করে সবাই বলে আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।